বললাম হযরত আমার মদিনাওয়ালা বলেছেন চুমু খাও। বলতেছে আল্লাহর ওলির মাজারের মধ্যে পাথরে কেন চুমু খাবো? আমি বললাম হ্যাঁ, মাজারে রওজাতে চুমু কেন খাবেন? তাহলে শুনেন, আমার মদিনাওয়ালা হাজরে আসওয়াদের মধ্যে চুমু খেয়েছেন কি খান নাই? আওয়াজ দিয়ে বলেন। আমরা হজ করতে গেলে হাজরে আসওয়াদের মধ্যে ওই কালো পাথরটার মধ্যে চুমু খাই কি খাই না? তাহলে পাথরের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন। হাজারের মধ্যে হাজার মানে পাথর, হাজারের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন এবং হাসান হোসেনকে চুমু খাওয়া শিখিয়েছেন। আওয়াজ করে না, ঠিক না? আমার আল্লাহ বলছেন, আল্লাহ কবুল করুন। আমার আল্লাহ বলছেন, আমার মদিনাওয়ালা বলছেন হাসান হোসেনকে আদর করেছেন, গলায় আদর করেছেন, গালে আদর করেছেন। আমার মদিনাওয়ালা শিখিয়েছেন এরকম বাসার পেলে হাসান হোসেনের মতো এরকম বাসার পেলে মানুষ পেলে চুমু খাও, আবার এরকম হাজার অর্থাৎ পাথর পেলেও চুমু খাও। আওয়াজ দেয় না? যদি জান্নাতি পাথর হয় চুমু খাও, জান্নাতের সর্দার হলে চুমু খাও। আর যদি সেই পাথর আর জান্নাতি পাথর আর জান্নাতি মানুষ একসাথে শুয়ে থাকে, তখন সেটা রওজা মুনাওয়ার হয়ে যায়, সেটা রওজা হয়ে যায়। আমার মদিনাওয়ালা যখন রওজায়ে মুনাওয়ারার মধ্যে শুয়েছেন, মদিনাওয়ালা এমন জান্নাতি মানুষ এবং জান্নাতি পাথর, আমার মদিনাওয়ালা হাজারকে পাথরকে চুমু খাওয়া শিখিয়েছেন, বাশারকেও পাথরকে মানুষকেও চুমু খাওয়া শিখিয়েছেন। এজন্য হাজার এবং বাশার, পাথর এবং মানুষ যদি একসাথে হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহর খাস বান্দা হয়, জান্নাতি মেহমান হয়, তাদেরকে চুমু খাওয়াই। আপনার আর আমার মধ্যে পার্থক্য হলো একটাই। আমি তেনাকে বললাম আপনি তো বললেন মহব্বত, আমরাও মহব্বতে চুমু খাই, আপনিও মহব্বতে চুমু খান। পার্থক্য হলো আপনি রওজা পর্যন্ত, বিবি পর্যন্ত রয়ে গিয়েছেন, আমরা সুন্নি মুসলমানরা রওজা পর্যন্ত পৌঁছে গিয়েছি। ঠিক না? ঠিক না? আল্লাহ বুঝদার করুন। আমি